বাইরে যে গাড়িটা দাঁড়ানো ওটা সত্যি তোমার? যা খুশি একটা বললেই হলো। হ্যাঁ, একবার বলে সে কোম্পানির সিইও, আবার কখনো বলে গাড়ির মালিক। আরে তোর স্বামী পুরো পাগল হয়ে গেছে। আরে তোর স্বামী? না না বাবা, মিথ্যে বলছেন না, আমার বাবাই। ধ্রুব, বাইরে যে গাড়িটা দাঁড়ানো ওটা সত্যি তোমার? যা খুশি একটা বললেই হলো। হ্যাঁ, একবার বলে সে কোম্পানির সিইও, আবার কখনো বলে গাড়ির মালিক। আরে তোর স্বামী পুরো পাগল হয়ে গেছে। না না বাবা, মিথ্যে বলছেন না, আমার বাবাই হলো আসল বস। রোহন ঠিকই বলছে, আমি নিজে ধ্রুবকে নামতে দেখেছি এই গাড়ি থেকে। তাতে কি প্রমাণ হয় এই গাড়িটা ওর? ও এই গাড়িটা ভাড়ায় নিতেই পারে, তাই না? ও এই গাড়িটা ভাড়া করিয়ে এনেছে আপনাদের বোকা বানানো। ভাড়ায়? হ্যাঁ, নিজেরাই ভাবো, যে মানুষটার কাছে চাকরি নেই, টাকা পয়সা নেই, সে এত দামি গাড়ি কিনবে কিভাবে? আমি এই গ্রামের একমাত্র ছেলে যে গিলমোহর কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, ও একটা জোচ্চোর। তাই তো আমি ভাবছিলাম ও গাড়ি ভাড়া নিতেই গেছিল, যাতে আমাদের মতো সরল মানুষদের বোকা বানাতে পারে। আর শুধু তাই নয়, ভাবুন ও এই গাড়ি ভাড়া করার জন্য কত টাকা খরচ করে ফেলেছে। ধ্রুব, এত টাকা রোজগার করতে আমি দিন রাত কাজ করি, আর তুমি শুধু লোক দেখানোর জন্য হাজার হাজার টাকা ওড়ালে। হে ভগবান, এই কেমন শখ ধ্রুব? না না বাবা, মিথ্যে বলছে না, আমি নিজে দিব্যা ম্যামের সঙ্গে দেখা করেছি। তুমি চুপ করো রোহন, এসবের মধ্যে তুমি এসো না। না না মা, আমি সত্যিটাই বলছি, দিব্যা ম্যাম নিজে বাবাকে